ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 12 বছর পর জোড়া মামলায় বিদ্ধ টেট 2012, অর্থাৎ 2012 টেট কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে পাকিচ্চক হতে চলেছে, কারণ জোড়া মামলা কিন্তু দায়ের হয়েছে 2012 টেট নিয়ে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন, টেট 2012 ওএমআর শিট এবং অয়নশীলে কার্যত হিমশিম খেতে চলেছে পর্ষদ। তো আজকে সকালে আমরা একটি খবর করেছিলাম যেখানে গিয়ে আমরা দেখিয়েছিলাম যে একটি ওএমআর শিট ফার্স্ট টাইম ডিজিটাইজ রূপে প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা আইটিআই করেছিল তাদেরকে দিয়েছিল, এবং সেক্ষেত্রে কেন জেরক্স কপি রাখেনি, কেন ফটোকপি রাখেনি সেটা তো তারাই বলতে পারবে, এবং সেক্ষেত্রে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল পরবর্তী টেট নেওয়ার জন্য, যেটা একই গল্প 2014 টেটকে কেন্দ্র করে হয়েছিল, সেম একই জিনিস কিন্তু এক্ষেত্রে হয়েছিল। বাট এই যে 12 বছর পর আবার জোড়া মামলা, যে দুটো মামলা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা প্রথমটাতে আসি, প্রথমে যেখানে গিয়ে সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে, এনসিটি গাইডলাইন মোতাবেক প্রশ্ন হয়নি সে সম্পর্কিত বিষয় ইত্যাদি নিয়ে একটি মামলা দায়ের হয়েছে মহামান্য হাইকোর্টে। তো সেখানে কি বলা আছে, সেখানে যদি আমরা টেবিল 1-এ দেখি, এটা যখন নোটিফিকেশন বেরিয়েছিল ভ্যাকেন্সি প্রজেকশন, তখন 2012 ক্ষেত্রে এগুলো দেওয়া ছিল এবং সেক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। দেখতেই পাচ্ছেন মাধ্যমিকে 10, এইচএসের ক্ষেত্রে 15, আর ট্রেনিংয়ের ক্ষেত্রে 20 নাম্বার, টেটের ক্ষেত্রে যেমন এখন বর্তমানে 5 রয়েছে, তো সেটা সেই সময় 40 ছিল। দেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 5, দেন টোটাল হচ্ছে 90, দেন ভাইবা এবং ইন্টারভিউতে ক্ষেত্রে 10 নম্বর ছিল, সেক্ষেত্রে অ্যাপটিউড টেস্ট কিন্তু তখন ছিল না। যাক, টোটাল হচ্ছে 100 নাম্বার। এছাড়া যে ম্যানার অফ সিলেকশন, যেখানে পরিষ্কারভাবে দেখুন লেখা আছে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, সেকশন 5 বলে 20 করে 100 নম্বর পরীক্ষা। দেন একটা নোটিশ আপনাদের দেখায়, যে নোটিশটা কিনা এনসিটির তরফে পাঠানো হয়েছে, যেটা কিনা অল সেক্রেটারিয়েট যেটা কিনা রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার লেখা আছে মাঝখানে প্যারাতে, যে টেট নিতে হবে এবং সেই টেট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এনসিটি গাইডলাইন মোতাবেক নিতে হবে। তো এনসিটি গাইডলাইন কী ছিল? এনসিটি গাইডলাইন ছিল যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30, ল্যাঙ্গুয়েজ 30 এরকম করে টোটাল 150 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন সেক্ষেত্রে ম্যানার অফ সিলেকশন দেখুন 20 করে নিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আবার এখানে এই 2012 টেটে তো সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে পেডাগজি কিন্তু নেই, অর্থাৎ এই যে পোর্শনটা এখানে কিন্তু পেডাগজির কোশ্চেন নেই। তো মোটামুটিভাবে বলা যায় যে এনসিটির যে গাইডলাইন সেটাকে ভায়োলেশন করা হয়েছে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট শুধু লেখা আছে, এখানে পেডাগজির কোনো কোশ্চেন নেই এবং কোশ্চেন ছিল না বরাবরই। তো সেইটা হচ্ছে একটা বড় ইস্যু। তো সেই যাত্রায় প্রশ্নগুলো এবং এনসিটি গাইডলাইনকে মান্যতা দিয়ে কোশ্চেন হয়নি, এরকম একটা মামলা দায়ের হয়েছে। এটা এক ধরনের মামলা, যে মামলা অলরেডি এর আগে হয়েছিল, সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে একটা ভালো জাজমেন্ট কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই যে মামলাটা নতুন করে সূত্রপাত হলো, এই মামলা কিন্তু এর আগে দায়ের হয়নি। এটা হচ্ছে টেটের যে ওএমআর শিট, ডিজিটাইড ওএমআর শিট কতটা মান্যতা পাবে, এর এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন, আর এর মান্যতা মানে এর এভিডেন্স হিসেবে এটা কতটা যুক্তিযুক্ত, কারণ এগুলো এডিটেবল, সহজে এডিট করা যায়, সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু মামলাকারীরা তুলে দিয়েছেন, যে আমার ফটোকপি চাই, আমার ফটোকপি না দিয়েগুলো আমাকে কী প্রোভাইড করা হচ্ছে, এ তো যা খুশি তাই করা যেতে পারে। তো এটা আমার অরিজিনাল টেটের মানে ওএমআর শিট নয়, তো সেই জায়গা থেকে কিন্তু এটা করা হয়। এবং এক্ষেত্রে যে জিনিসটা দেখুন, এনসিটি গাইডলাইন আমরা দেখলাম 150 নম্বর পরীক্ষা, বাট এখানে দেখুন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা 20 ফেস করে নেওয়া হচ্ছে। এবার সম্প্রতি, এখনের কথা নয়, বেশ কিছুদিন আগের কথা, কলকাতা হাইকোর্টে মামলাদার হচ্ছে, তিনি একটা আর্টিকেল আপনাদের পড়ে শোনাবো। প্রায় 17,000 প্রাথমিক শিক্ষককে স্বস্তি দিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট ঘোষণা করলো প্রাথমিক টেট 2012 বাতিল নয়। তবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিল ব্যাপক অনিয়ম হয়েছে, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। 1 মাসের মধ্যে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 19 জন মামলাকারীকে। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেছিলো যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন বা এনসিটি গাইডলাইন মোতাবেক কোশ্চেন নেওয়া হয়নি, কারণ এই মামলাটা রিলেটেড টু ওই ইস্যু, টেটের ওএমআর রিলেটেড ইস্যু নয়। শুধু প্রশ্ন ভুল বা প্রশ্ন বহির্ভূত আউট অফ সিলেবাস কোশ্চেন পেডাগজি নেই, এনসিটি গাইডলাইন মোতাবেক করেনি টেট, সেই জন্য এই 1 লক্ষ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জরিমানা করা হয়। এটা ডিভিশন বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চে কিন্তু এরকম একটা অর্ডার দিয়েছিল। দেন এই আর্টিকেলের পরের অংশটুকু আপনাদের শোনাবো। তো দেখুন কী লেখা আছে, অবশেষে 5 বছর পর ভুল স্বীকার, অর্থাৎ 12 টেট হলে আমরা ধরে নিই 17, 18 বা 19 এই মামলা হয়েছিল।
তো প্রাথমিক টেট 2012 অনিয়ম হচ্ছে, বৃহস্পতিবারই আদালতে ভুল স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই যাত্রায় জরিমানার টাকা গুনে রেহাই পাচ্ছে পর্ষদ। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসাবে বাপি গান্ধার সহ 19 জন মামলাকারীর হাতে 1 মাসের মধ্যে তুলে দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার রায় দিতে গিয়ে এদিন হাইকোর্ট এদিন জানায় 2012 টেটে প্রায় 45 লক্ষ পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় বসেন 30 লক্ষ। 34,000 শূন্য পদের জন্য পরীক্ষা হয়। টেটের মাধ্যমে প্রায় 19,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছেন। সরকারি খরচে এই ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। এখন পরীক্ষা বাতিল করলে তা বৃহত্তর জনস্বার্থ বিরোধী হবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের রায় এটাও স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো টেট নিতে হলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটির নির্দেশিকা যথাযথভাবে মেনে চলতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2017 সালে টেটের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখান থেকে এই নির্দেশিকা মেনে কার্যকর কাজ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মানে 14টাকে এখানে সাইড করে রাখা হচ্ছে। যাক, এটা আর্টিকেল, এটা তখন সংবাদপত্রে বেরিয়েছিল, সেই খবরটাকে আমরা আলাদা করে এখানে পরিবেশন করলাম। তো একটা জিনিস, যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন বা এনসিটির গাইডলাইন মতো টেট নেয়নি, তো এই সমস্ত কারণের জন্য কিন্তু ওই যে মামলাটা হয়েছিল কান্দারের মামলা, সেই মামলাতে কিন্তু 19 জন পিটিশনকে টাকা পেয়েছে। এবং এর সাথে লেজুর কী আছে সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে ইডির আধিকারিকটা মনে করেছে রিসেন্টলি, যেটা কিনা কেঁচো করতে কেউটা বেরিয়ে পড়েছিল, সেই মামলাতে ইডির আধিকারিকরা মনে করেছেন শুধু 2014 টেটা না, 2012 সালের প্রাইমারি টেটও সক্রিয় ছিল এই চক্র, অর্থাৎ অয়নশীলের চক্রের কথা বলা হচ্ছে। জানা গেছে অয়নের অফিসে অনেকগুলি কম্পিউটার ছিল, সেই কম্পিউটার থেকে 2014 সালে টেট পরীক্ষার্থীদের তালিকা মিলেছে। সেখানে টেট 2012 বলে একটি ফোল্ডার ছিল, সেই ফোল্ডার ঘেটে রীতিমতো চমকে ওঠেন আধিকারিকরা, মানে ইডি আধিকারিকরা। সেখান থেকে 2012 টেট পরীক্ষার্থীদের তালিকা উদ্ধার করা হয়েছে। সেই অয়নকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটা মামলার যেটা আগে নিষ্পত্তি হচ্ছে, সিঙ্গেল ডিভিশন করে যা নিষ্পত্তি হয়ে গেছে, প্রশ্ন বহির্ভূত মামলা বা এনসিটি গাইডলাইনে ফ্রেম করে যেটা হয়নি টেট, সে সম্পর্কিত এবং অয়নশীলের ব্যাপারটা টোটাল এগুলো কোর্ট মোটামুটি জানে। বাট যে বিষয়টা নতুন, এই 2012 টেট যে জোড়া মামলা আর কি দায়ের হচ্ছে, তো সেক্ষেত্রে এই যে টেট ইস্যু, মানে টেটের ওএমআর রিলেটেড ইস্যু, এই ইস্যুগুলো কিন্তু নতুনভাবে আবার মাথাচাড়া দেবে। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটিভাবে 2014 মানে টেট তো একদিকেই ওএমআর শিট নিয়ে মামলা চলছেই, সেই সাথে 12 টেটাও কিন্তু হাত পড়ে গেলে এটা বলাই যায়। কারণ এই জিনিসগুলো আবার নতুন করে সিঙ্গেল বেঞ্চ, যদিও পর্ষদ এখানে অবশ্যই কাউন্টার করবে যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে, কিন্তু এইখানে সিঙ্গেল বেঞ্চ কী করে নেবে, বিশেষ করে এই মামলাটা যে ওএমআরের যে ইস্যু, অর্থাৎ ডিজিটাইজ ওএমআর, সেটা আমরা জানি এইখানে মাত্র খুব কম পরিমাণ পাস করেছিল, যারা পাস করেছিল ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছিলো 2012 টেটে। তো সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন ছিল যে অনেকেই বলছিলেন যে সেক্ষেত্রে সম্পূর্ণ ওএমআর নাকি দেখা হয়নি এই যাবতীয় জিনিসগুলো। তো এক্ষেত্রে সিবিআই ডিরেকশন দেন কি দেবেন না সেটা তো মাননীয় বিচারপতিরা ঠিক করবেন। তো আপাততভাবে 12 টেট নিয়ে যে একটা ডামাডোল তৈরি হতে চলেছে এটা বোঝা যাচ্ছে, কারণ দুটো মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে লিস্টেড রয়েছে। যে কোনো দিন এই মামলার শুনানি খুলবে, আগামী মঙ্গলবার, মানে আগামীকাল হয়তো কোর্ট খুলবে না, বাট পরশু কিন্তু এই মামলার শুনানি হতে পারে। তো আমাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা হাইকোর্টের দিকে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে কী হতে চলেছে 2012 টেট নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।